আসসালামু আলাইকুম। ডিপার্টমেন্ট অফ ইংলিশ ফার্স্ট ইয়ারের রিডিং স্কিলের যে শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আজকে লেকচারে স্বাগত জানাচ্ছি। আমরা রিডিং স্কিলে কিন্তু জানি যে সি পার্টে পাঁচটি বেসিক বিষয়, যে কবিতার যে পাঁচটি বেসিক বিষয় রয়েছে, বেসিক বিষয়গুলো যদি আমরা জানতে পারি, বুঝতে পারি, তাহলে পাঁচটির মধ্যে থেকে প্রত্যেক বছর অন্তত তিনটি প্রশ্ন কমন পড়ে। এমন হয় চারটি বা পাঁচটি পর্যন্ত অনেক সময় কমন পড়ে যায়। তাহলে এই পাঁচটি বেসিক কোশ্চেনের মধ্যে এই যে রাইম স্কিম, একটি কবিতার রাইম স্কিম বের করে লিখতে পারার দক্ষতার অন্যতম। এই রাইম স্কিম যদি আমরা নিজে থেকে যে কোনো কবিতার রাইম স্কিম বের করতে চাই, তাহলে কি কি দক্ষতার প্রয়োজন হবে, এই দক্ষতাগুলো আমরা আজকে বোঝার জন্য চেষ্টা করব। আমাদের কোন কোন স্টেপসগুলো জানা থাকতে হবে আইডেন্টিফাই করার জন্য বা লেখার জন্য রাইম স্কিমটা। এখন এই দক্ষতার যে স্টেপসগুলোর প্রথম স্টেপটাই হচ্ছে কবিতাটাকে খুব যত্ন সহকারে পড়তে হবে। কবিতাটা আমাদের প্রথমে পড়তে হবে এবং পড়ার পরে আমাদের কি করতে হবে, আইডেন্টিফাই দ্য এন্ড সাউন্ড। প্রত্যেকটি লাইনের শেষ যে শব্দগুলো রয়েছে, এই শব্দগুলোর উচ্চারণ ভালো করে বুঝতে হবে। এরপরের 3 নম্বর, অ্যাসাইন দ্য লেটার টু রাইমিং লাইনস। যেই লাইনগুলোকে আমি রাইম করলাম, সেই রাইম করা লাইনগুলোর মধ্যে একটা করে লেটার প্রয়োগ করতে হবে, এবং লেটারটা কিন্তু শুরু হবে অবশ্যই এ দিয়ে। এর পরের যে উচ্চারণটা হবে সেখানে হবে বি। এটা কিভাবে হবে আমরা তো তার লেকচারের মধ্যে দেখতে পারবো, তবে স্টেপসগুলো আমরা জেনে নিচ্ছি। এরপরে চতুর্থ যে স্টেপসটা, নেম দ্য স্ট্রেঞ্জার ইউজড ইন দ্য পোয়েম। যেই রাইমগুলো হইলো, সেই রাইমগুলোর উপর ভিত্তি করে আমাদের স্ট্রেঞ্জারগুলোর নাম দিতে হবে। 6টি নাম কিন্তু আমরা শিখবো। এগুলো কাপলেট, 2 লাইনের, 3 লাইনের যেটা টারসেট, 4 লাইনের যেটা সেটা হচ্ছে কোয়াট্রিন, এবং আমরা যদি দেখি যে 5 লাইনের, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে কুইন্টেইন, এবং 6 লাইনের যেটা সেটা হচ্ছে সেস্টেট, 8 লাইনের যেটা সেটা হচ্ছে অক্টাভ। এগুলো আমরা আরো বিস্তারিত শিখবো। এরপরে কন্টিনিউ দ্য প্যাটার্ন থ্রু আউট দ্য পোয়েম। এইভাবে তাহলে পুরো কবিতাটাকে পরপর চালিয়ে যেতে হবে। এবং আমরা এটা লিখবো কিভাবে, এবং এইটা আমরা পরীক্ষার খাতায় কিভাবে লিখবো, এইটার ফরম্যাট, এই ক্লাসগুলো মূলত লেকচার আকারে আমরা পড়তে থাকবো পরবর্তী লেকচারগুলোতে। এই লেকচারগুলো তোমরা দেখবে এবং দেখে এই রাইম স্কিমের যে পূর্ণাঙ্গ নাম্বারটি রাখার যে বিষয়টি, সেই বিষয়টিকে পূর্ণাঙ্গ দখলে নিতে পারবে, এই প্রত্যাশা রাখছি। এবং পরবর্তী ক্লাসগুলো তোমরা ধারাবাহিকভাবে দেখবে, এই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ সবাইকে।